দেখ একটা কোশ্চেন পড়াচ্ছি মার্কেটের। কোশ্চেনটা কি? রিলেশন বিটুইন অ্যাভারেজ রেভিনিউ মানে এআর, মার্জিনাল রেভিনিউ মানে এমআর, আর ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ডিমান্ড চ্যাপ্টার পড়েছি, চাহিদা স্থিতিস্থাপকতা। ঠিক আছে? এটাকে কি বলা হয়? ই। তার মানে এই তিনটের মধ্যে রিলেশন। তোরা মনে করার চেষ্টা কর, তোরা যারা ইকোনমিক্স ছিল ক্লাস 12-এ একটা কোশ্চেন পড়েছিলি, মনে পড়ে? একটা কোশ্চেন ছিল, মনে করার চেষ্টা কর। বলতো যে এ আর এম আর, কি লেখা ছিল? এ আর এম আর আর ইর মধ্যে রিলেশনটা কি ছিল? মনে পড়ে? এ আর এম আর ইর মধ্যে রিলেশন কি ছিল? লেখা থাকতো এম আর ইকুয়াল টু এ আর ব্র্যাকেটে 1-1/e। শর্ট কোশ্চেন আসতো, মনে আছে? মনে আছে? এটা প্রুভ করে দেখাও কি করে এটা হলো। এটা হচ্ছে কোশ্চেন, আর কিছু না। কি বললাম বুঝেছিস? আবার বলবো? আবার বলবো, তোদের ক্লাস 12-এ এই শর্ট কোশ্চেন এটা এসএ কিউতে দিত, এমসিকিউতে দিত, বা 1 নম্বরের কোশ্চেনে দিত। বলতো যে বলো এ আর এম আর ইর মধ্যে রিলেশনটা বলো। তখন তুই বলবি এম আর ইকুয়াল টু এ আর ব্র্যাকেটে 1-1/e। আমি তখন বলতাম যে এটাই জাস্ট এই ফর্মুলাটাই বলে রাখ, এটাই বোঝার দরকার নেই। এখন বুঝো, কারণ এইটা বোঝাতে গেলে পরীক্ষায় যদি এই কোশ্চেন আসে 5 নম্বরে দেবে প্রমাণ করতে দিলে, ঠিক আছে তো? আর এ আর মানে কি হয়? আমরা তো মার্কেট পড়লাম, আমরা মার্কেট আগের দিন বলেছিলাম, মনে পড়ে? এ আর এর একটা কি বলেছিলাম যখন পড়াচ্ছিলাম? এ আর ইকুয়াল টু ই। আমি একে একে দেখালাম যে এম আর জিনিসটা পুরো ডিটেলসে বোঝালাম, এ আর বোঝালাম, মনে পড়ছে তো? এম আর, এ আর, টি আর সব বোঝালাম। তো দেখ এখানে সেটাই বলেছে, বলছে বিফোর কনসিডারিং, ঠিক আছে, দ্য রিলেশন বিটুইন এ আর এম আর ইলাস্টিসিটি অফ ডিমান্ড, দ্য ডেফিনেশন অফ দিস থ্রি কনসেপ্ট আর গিভেন। বলেছে এই যে তুমি এ আর এম আর ইলাস্টিসিটি অফ ডিমান্ডের যে এদের মধ্যে যে রিলেশনটা পড়বে, এটা পড়ার আগে তোমাকে তাকে জানতে হবে এ আর সম্পর্কে, তোমাকে জানতে হবে এম আর সম্পর্কে, তোমাকে জানতে হবে ইলাস্টিসিটি অফ ডিমান্ড সম্পর্কে। এবার বল এ আর মানে কি জানি না আমরা? আমরা এ আর জানি, এম আর জানি, আর ইলাস্টিসিটি অফ ডিমান্ড তো এখন তো লিখতেই দিলাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ঠিক আছে তো? তো বলছে এ আর কাকে বলে? দেখ লিখে দিয়েছি আমি এ আর কাকে বলে। এ আর কাকে বলে? কি শিখেছিলাম বল? স্যার এ আর হচ্ছে, কি বলেছিলাম বল? আগের দিন করেছিলাম, টি আর কে যদি আমরা কিউ দিয়ে ভাগ করি তাকে এ আর বলে। টি আর বের করেছিলাম কি করে বল? স্যার পির সাথে কিউ গুণ করে, পির সাথে কিউ গুণ করে টি আর বাই কিউ, কিউ কিউ কেটে গেলে পি। মনে পড়ছে? এ আরটা পি হতো, মনে পড়ছে? তো এখানে কি লিখেছে? হোয়াট ইজ টি আর, সরি হোয়াট ইজ এ আর? এখানে লিখেছে টোটাল রেভিনিউ অফ দ্য ফার্ম ডিভাইডেড বাই দ্য অ্যামাউন্ট অফ সেল, মানে কোয়ান্টিটি, ঠিক আছে তো? ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ সেল ইজ দ্য অ্যাভারেজ রেভিনিউ, ঠিক আছে তো? তো ভাগ করে যেটা হচ্ছে তাকে এ আর বলে। এখানে এ আর লেখা আছে, এই যে এইখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই যে অ্যামাউন্ট অফ সেল মানে এখানে লিখেছে অ্যামাউন্ট অফ সেলটাকে ওরা বলছে কোয়ান্টিটি, বুঝতে পারলি? লিখে দিয়েছে কোয়ান্টিটি। তাহলে কিছুই না, তুই তোর ভাষায় লিখবি। যদি যদি এখানে এ আর লেখা তোর খুশি হসনি, এই লেখাটা দেখে তুই তোর ভাষায় লিখে দিবি, পড়েছিস তো? ওখানে লিখে দিবি এ আর এটাকে বলে। আর এ আর বের করার ফর্মুলা কি বললাম? টি আর বাই কিউ। পরের লাইনে এ আর ইকুয়াল টু টি আর বাই কিউ। টি আর বলতে কি বোঝায়? স্যার পির সাথে কিউ গুণ করলে টি আর হয়। এখানে লিখেছে প্রাইস পার ইউনিট অফ প্রোডাক্ট পি ইন্টু অ্যামাউন্ট অফ সেল ব্র্যাকেটে কিউ, পি ইন্টু কিউ। বা এদের কথা ওদের কথা না লিখতে চাইলে তুই তোর মতন লিখবি প্রাইস ইন্টু কোয়ান্টিটি, ঠিক আছে তো? টি আর ইকুয়াল টু পি ইন্টু কিউ। তাহলে এ আর বের করবো কি করে? এই মতো দেখালাম টি আর বাই কিউ, লিখেছে। টি আর কি করে বেরিয়েছে? স্যার পির সাথে কিউ গুণ করে, উপরে লিখেছে নিচে কিউ, কিউ কিউ কেটে গেল, রইল পি। করেছিলাম তাদের দিন এগুলো সব। তারপর এমআর, এমআর কি হয়? স্যার একটা ইউনিট যদি এক্সট্রা মার্কেটে বেচি, একটা ইউনিট মার্কেটে যদি এক্সট্রা বেচি তাহলে এক্সট্রা কামাতে পারবো, ওটা কিন্তু এমআর বলে। তাই এখানে লিখেছে মার্জিনাল রেভিনিউ কাকে বলে? ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ। কত কিছু বলছি, মার্জিনাল ইউটিলিটি পড়েছিস, মার্জিনাল কস্ট পড়েছিস, মার্জিনাল প্রোডাকশন পড়েছিস, এটা মার্জিনাল রেভিনিউ না করার কোনো ব্যাপার নেই। কি লিখবো? ওটা লিখেছে ডেল্টা টি আর বাই ডেল্টা কিউ। বুঝেছিস কি লিখেছে? লিখে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ বাই চেঞ্জ ইন অ্যামাউন্ট অফ সেলস, বা চেঞ্জ ইন কোয়ান্টিটি লিখতে অসুবিধা হলে। তারপর লিখছে মার্জিনাল রেভিনিউ এম আর ইকুয়াল ডেল্টা টি আর বাই কিউ। মানে ওরা কি লিখেছে এত পর্যন্ত কি বুঝতে পারলি তোরা? ওরা কি লিখতে চেয়েছে? ওরা তোকে প্রমাণ করতে বলেছে যে এ আর এম আর ইর মধ্যে রিলেশন বলো। প্রথমে বললো এম আর কাকে বলে, তারপর বললো এ আর কাকে বলে, এবার ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলবে। তাহলে টি আরটা বললাম। এবার
ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে চাহিদা সিরিজ আমার মনে আছে ফর্মুলা মনে আছে কারণ উপরে কি লিখতাম উপরে চাহিদার পরিবর্তন লিখতাম না দামের পরিবর্তন লিখতাম বল উপরে চাহিদার পরিবর্তন আর নিচে লিখতাম দামের পরিবর্তন ওটাই ইংলিশে লিখেছে বলছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড অফ দ্য কমোডিটি ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ দ্য কমোডিটি যারা বাংলায় লিখবি তোরা লিখবি যে চাহিদা শতকরা পরিবর্তন ডিভাইড বাই দামের শতকরা পরিবর্তন নিজের ভাষায় লিখবি কিছু মুখস্থ করতে হবে নিজের মতন লিখবি তারপরের লাইনে ই ইকুয়াল টু এটাকে কি বলতাম চাহিদার পরিবর্তনটাকে কি বলতাম চাহিদার শতকরা পরিবর্তন ডেল্টা কিউ বাই কিউ মনে পড়ছে দেখ ওরা আমরা কি লিখতাম দেখ আমি তোকে লিখছি তার 1 মিনিট আমরা লিখতাম ইটা কি লিখতাম ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100 বাই ডেল্টা পি বাই পি ইন্টু 100 কেটে যেত তারপর কি লিখতাম ডেল্টা কিউ বাই কিউ ইন্টু পি বাই ডেল্টা পি তারপরের লাইন কি লিখতাম ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ দেখ এটাই লিখেছে দেখ এই লাইনটা ওরা এইসব না লিখে ওরা ডাইরেক্ট এই লাইনটা লিখেছে বল বুঝতে পেরেছি এটা তো মেন ক্লাসেই বুঝিয়েছিলাম দেখ তাই লিখেছে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ হয়ে গেল তোর কি এটা ইলাস্টিসিটি লিখেছে ডেল্টা কিউ মানে কি স্মল চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড আর ডেল্টা পি মানে স্মল চেঞ্জ ইন প্রাইস ঠিক আছে এইবার বলছে আমরা অ্যাজিউম করছি পি মানে কি ইনিশিয়াল প্রাইস কিউ মানে কি ইনিশিয়াল ডিমান্ড প্রথমে লিখেছিলাম আমরা এখন করাতাম পি মানে প্রাথমিক দাম আর কিউ মানে প্রাথমিক চাহিদা ইংলিশে ইনিশিয়াল প্রাইস ইনিশিয়াল কোয়ান্টিটি ঠিক আছে কোয়ান্টিটি ডিমান্ড একই ব্যাপার কোনো অসুবিধা নেই টোটাল রেভিনিউ টিআর বের করার ফর্মুলাটা কি এইমাত্র বললাম টিআর বের করার ফর্মুলা কি বললাম এইমাত্র বল পির সাথে কিউ গুণ করলে টিআর বের হবে ওরা লিখেছে দেখ ভালো করে দেখ কি লিখেছে TR1 ঠিক আছে তোকে এমআর বের করতে বলেছে এমআর মানে কি এমআর হতে গেলে কি হতে হবে দুটো টিআর এমআর কাকে বলে স্যার টিআর এর চেঞ্জটাকে বলে এমআর তাহলে কটা টিআর হলে এমআর হবে বুঝতে পারছিস এমআর এর ফর্মুলা বের করার ফর্মুলা কি লিখে দিলাম বল ডেল্টা টিআর বাই কিউ তাহলে তুই ডেল্টা টিআর মানে টিআর এর পরিবর্তন করবি তাহলে টিআর এর পরিবর্তন করতে গেলে মিনিমাম কটা ভ্যালু হতে হবে ওটাই তো বলতে চাইছি এখানে তাই এখানে ওরা প্রথমে TR1 বের করছে নিচে ওরা TR2 বের করছে তাহলে তো চেঞ্জ এমআর আসবে তাহলে TR1 বের করার ফর্মুলাটা কি স্যার আপনি তো এইমাত্র বললেন টিআর বের করার পির সাথে কিউ গুণ করলে টিআর হয় আচ্ছা ঠিক আছে এত অবধি ক্লিয়ার বলছে হিয়ার ইট ইজ অ্যাজিউমড দ্যাট অ্যামাউন্ট অফ ডিমান্ড মানে কোয়ান্টিটি অ্যামাউন্ট অফ ডিমান্ড মানে বুঝতে অ্যামাউন্ট অফ ডিমান্ড ইজ ইনক্রিজ বাই ডেল্টা কিউ ঠিক আছে তো মানে আগে কিছু কোয়ান্টিটি ছিল এখন ধর কি হচ্ছে ধর এখানে কি বলছে চাহিদা বাড়ছে অ্যামাউন্ট অফ ডিমান্ড ইনক্রিজেস মানে চাহিদা বাড়ছে কতটা চাহিদা বাড়ছে ডেল্টা কিউ চাহিদা বাড়ছে তাহলে তোর হিসাব কি বলে আগে চাহিদা ছিল আগে কি ছিল চাহিদা কত ছিল বল কেন মুছে দিচ্ছি জায়গাটা সিম্পল ভাবে ভাববে একদম আগে চাহিদা কত ছিল বেসিক চাহিদা কত ছিল বলে এবার বললাম হ্যাঁ কিউ বেসিক ছিল কিউ এখন চাহিদা বাড়লো ডেল্টা কিউ তাহলে চাহিদা বাড়লে দাম কি হয় দাম বাড়ে দাম কমে তা বেসিক দাম ছিল পি তাহলে এখন কি হবে ডেল্টা পি মাইনাস ডেল্টা পি হ্যাঁ কি না বুঝতে পারছিস ব্যাপারটা দেখ এখানে এটাই লিখেছে বলছে TR2 মানে কি স্যার TR2 তো লেখা আছে পির সাথে কিউ গুণ করবো পির সাথে কিউ গুণ করবো এখন পি কোনটা স্যার এটা পি আর কিউ কোনটা এটা দেখ তাই করেছে পুরো তাই করেছে এবার চেঞ্জ করবো স্যার কোনো কেউ চেঞ্জ বের করলে কি করতে হবে TR দেখ এখানে লিখে দেখাচ্ছি চেঞ্জ করবো কি করে TR2 থেকে যদি TR1 বাদ দিস তাহলে চেঞ্জ বেরিয়ে যাবে TR2 কত বললাম বল TR2 হচ্ছে স্যার TR2 হচ্ছে পি মাইনাস ডেল্টা পি ইন্টু কিউ প্লাস ডেল্টা কিউ মাইনাস TR1 কি পি কিউ ভালো করে দেখ এই লাইনটাই লিখেছে তারপরে কি করেছে দেখ এই পির সাথে কিউ গুণ করে পি কিউ ডেল্টা পির সাথে কিউ গুণ করে কি হচ্ছে ডেল্টা পির সাথে কিউ গুণ করে এই তো এই যে মাইনাস বুঝতে পারছিস তো দেখ ভালো করে দেখ তারপর কি হচ্ছে কি বললাম পির সাথে কিউ গুণ করে পি কিউ আর হচ্ছে তোর ডেল্টা পির সাথে কিউ গুণ করে এই যে এটা হলো তারপর না বোঝানোর কিছু নেই আমি বল লিখে দিচ্ছি লিখে দেখা যদি বুঝতে অসুবিধা হয় কি ছিল বল
ছিল হচ্ছে TR2 মাইনাস TR1। TR2 কি লিখেছিলাম বল? P minus ব্র্যাকেটে P minus P by delta বলতে টাইম লাগছে। এই দেখ P মাইনাস ডেল্টা P মাইনাস ডেল্টা P ইন্টু Q plus delta Q প্লাস ডেল্টা Q মাইনাস PQ। এই তো ছিল, এই তো ছিল। এবার এখান থেকে গুণ করবো, তাহলে পির সাথে কিউ গুণ করলে কি হয়? PQ মাইনাস ডেল্টা PQ, তারপর প্লাস P ডেল্টা Q মাইনাস ডেল্টা P ডেল্টা Q মাইনাস P। এই তো ছিল। এই মাইনাস PQ প্লাস PQ কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে পড়ে হলো কি? P ডেল্টা Q মাইনাস ডেল্টা P ডেল্টা Q মাইনাস ডেল্টা PQ। দেখ এই লাইনটা লেখা আছে ওখানে, দেখ এই লাইনটা লেখা আছে, তারপর ওখানে যাচ্ছি। দেখ এই লাইনটা লেখা আছে তো, এই লাইনটা লেখা আছে তো, পুরো এই লাইনটা লেখা আছে। তো এই লাইনটা লেখা থাকলে আমরা ওখানে যাচ্ছি। বলছে হিয়ার ডেল্টা পি মানে কি? ডেল্টা পি মানে স্মল চেঞ্জ ইন প্রাইস, আর ডেল্টা কিউ মানে স্মল চেঞ্জ ইন কোয়ান্টিটি। তাই ওরা বলেছে ডেল্টা পি আর ডেল্টা কিউটা স্মল, ভেরি 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 স্মল। ডেল্টা পি মানে কি? প্রাইসের স্মল চেঞ্জ, আর ডেল্টা কিউ মানে কোয়ান্টিটির স্মল চেঞ্জ। তাহলে ডেল্টা পি আর ডেল্টা কিউ মানে কি? তাহলে প্রাইস আর কোয়ান্টিটির স্মল চেঞ্জ অফ প্রাইস এন্ড কোয়ান্টিটি, তাই লিখেছে। তাই বলছে এটাকে আমরা প্রমাণের সুবিধার্থে এটাকে আমরা অমিট করছি, ঠিক আছে? অমিট বানানটা একটু ভুল লেখা আছে, ও ডবল এম হবে। আচ্ছা, হয়ে গেল। এবার ডেল্টা টিআর, তাহলে ডেল্টা টিআর কি হবে? কোনটাকে অমিট করলাম? এই মাত্র বললাম ডেল্টা পি ডেল্টা কিউ, মানে এই পোর্শনটাকে যদি অমিট করে দিলে রইলো কি পড়ে? এইটুকু পড়ে রইলো, হ্যাঁ কি না? এইটুকু লিখেছে, হ্যাঁ কি না? এবার নর্মাল জিনিস এই যে হয়েছে, এবার হলো কি বের করতে হবে? এমআর বের করার ফর্মুলাটা কি? এই মাত্র বললাম, বল এমআর বের করার ফর্মুলা কি? ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ। তাহলে এখানে যেটা আছে এটাকে কি দিয়ে ভাগ করলে? তো কিউ দিয়ে ভাগ করলে তোর অ্যান্সার বেরিয়ে আসবে, কিউ দিয়ে। তাই লিখেছে ডিভাইডিং বোথ সাইডস বাই ডেল্টা কিউ। তাই এখানে ডেল্টা কিউ দিয়ে ভাগ করেছে, তাহলে এই জায়গাটা আমি লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা লিখে লিখে দেখিয়ে দিচ্ছি। তাহলে ডেল্টা টিআর বাই ডেল্টা কিউ, আর ওখানে কি ছিল? পি ডেল্টা কিউ, এটাকেও কিউ দিয়ে ভাগ কর, ডেল্টা কিউ দিয়ে ভাগ করবো, ঠিক আছে? মাইনাস কিউ ডেল্টা পি, এটাকে কি দিয়ে ভাগ করবো? ডেল্টা কিউ দিয়ে ভাগ। এটা কেটে গেল, এটা কি হলো? এমআর ইকুয়াল পি মাইনাস কিউ ডেল্টা পি বাই ডেল্টা কিউ। এরকম এসছে, দেখ, ঠিক আছে তো? এরকম এসছে, এই লাইনটা এসছে। এবার তারপর বলি স্যার এখান দিয়ে কি কমন যেতে পারে? তোকে দেখতে হবে। পি যদি কমন নেয়, ওরা কি করেছে? পি কমন নিয়েছে। যদি পি কমন নিস তাহলে কি পড়ে থাকে? 1 মাইনাস ডেল্টা পি বাই ডেল্টা কিউ, এটা তো আসছেই। কিন্তু এখানে কি লেখা আছে? কিউ। স্যার কিউটা কিভাবে করবেন? দেখ, তোকে এমন ভাবে সাজাতে হবে, আমি যদি এরকম ভাবে করি কিউ বাই পি, বল দেখি হয় কি হয় না, বল দেখি। জাস্ট নর্মাল অ্যালজেব্রা। এখানে কি ছিল বল? এখানে কিউ ছিল, এখানে কিউ ছিল, মানে তুই যাই কর না কেন কিউটা ওখানে রাখতে হবে। আমি কি করেছি? কিউ বাই পি করেছি। এখানে পি আর এখানে পি কেটে যাচ্ছে তো, তাহলে তো কিউই পড়ে থাকছে। তাহলে আমার প্রমাণের সুবিধাটাও হয়ে গেল, প্রমাণটাও হয়ে গেল, ঠিক আছে? এই যেটা বেরোলো এটাকে বলা হয় 1 নম্বর সমীকরণ। কি বললাম? এটাকে বলা হয় 1 নম্বর সমীকরণ। এইবার কি করেছে জানিস তো? তারপরে কি করেছে? আমরা ইলাস্টিসিটি বের করার ফর্মুলা অলরেডি বের করে ফেলেছি। কি বের করেছি? এটা জানি, আমরা জানি E ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এতক্ষণ যে এটা করলি, এটা তো এমআর বেরোলো, এর সঙ্গে কি কোনো ইলাস্টিসিটির সম্পর্ক আছে? এখানে কি কোথাও ইলাস্টিসিটি আছে? এখানে এই লাইনে কোথাও ইলাস্টিসিটি আছে? এখানে কোথাও ই আছে? দেখ এখানে কোথাও ই নেই, কিন্তু দেখ ই আছে। ই মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড আছে না? এবার ইলাস্টিসিটি অফ ডিমান্ড এর মধ্যেই ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই, ঠিক আছে? আর আমরা ইলাস্টিসিটি ডিমান্ডের ফর্মুলা কি জানি? স্যার এটা জানি। তাই ইলাস্টিসিটি বের করার ফর্মুলা কি জানি? বল ই ইকুয়াল টু, কিছুক্ষণ আগেই লিখলাম, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। ক্লিয়ার? আচ্ছা, এমনি জাস্ট বলছি, মানে আমরা যদি এটা রেসিপ্রোকাল করি তাহলে কি হবে? এই যে এই ইকুয়েশনটা করলাম, এটা রেসিপ্রোকাল করলে কি হবে? রেসিপ্রোকাল দ্যাট মিনস 1/e। তাহলে এটা করলে কি হবে? 1 করলে এটাকে উল্টে যাবে, তাহলে ডেল্টা পি বাই ডেল্টা কিউ ইন্টু কিউ বাই পি। এটা হ্যাঁ কি না? বলতে পারি কি পারি না? আমি এখনো কিন্তু এই যে ইলাস্টিসিটি এর মধ্যে বসাইনি, কখন বসাবো? এবার তুই চিন্তা ভাবনা কর, এই ছবির দিকে তাকা। এখানে কি ডেল্টা পি বাই ডেল্টা কিউ? স্যার এখানেও আছে ডেল্টা পি বাই ডেল্টা কিউ।
এখানে কিউ বাই পি, এখানেও কিউ বাই পি। তাহলে এই জায়গাটায় কি আমি এখানটায় 1/e বসাতে পারি? দেখ তাই বসিয়েছি দেখ। বুঝেছিস ফর্মুলাটায়? বুঝতে পারলি? বুঝতে পারছিস 1/e বসিয়েছি। নরমাল একদম সিম্পল জিনিস। এবার এটাতে এমআর আমি অনেক আগেই লিখে দিয়েছি এটা এমআর। আর এটা পি, পি হয়ে গেল প্রমাণ। এবার কি হয়? আমরা কি জানি এই মার্কেটে PAR টাকেই তো পি বলা হয়। তাহলে এখানে যেখানে পি তার জায়গায় AR লিখতে ভেসে লেখাই যায়। 1 - 1/e প্রমাণ হয়ে গেল। বুঝতে পারলি তো? এটা কিছু নেই স্যার মুখস্থ করার জন্য সময় নেই, কিচ্ছু মুখস্থ করতে হবে না। বাড়িতে এই পিডিএফটা থাকবে, খাতা নিবি, দেখে, দেখে বুঝে, বুঝে টুকতে থাকবি। তুই একবার টুকবি, দ্বিতীয়বার আর করতে হবে না, হয়ে যাবে। ঠিক আছে তো? এই কোয়েশ্চেনটা আমি করিয়ে দিলাম তোকে।